হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। সো ভিউয়ার্স, আজকে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি আমার ফ্যামিলি সহ। আজকে আমরা যাচ্ছি কবিরহাট শিরিন পার্কে। আর পার্কটা অনেক সুন্দর। আর আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো, আজকে আমরা গ্রিন পার্কে কিছু জায়গা দেখাবো। তো বন্ধুরা, চলুন আজকে আমাদের এই ব্লগটি শুরু করা যাক। তার আগে আপনাদের ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক। ভিউয়ার্স, আমরা চলে আসলাম শিরিন পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক প্লেস আছে। এখানে ছোটরা খেলাধুলা করে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন বড়রাও চলে আসলো এখানে খেলাধুলা করার জন্য। এটা নিয়মের মধ্যে পড়ে না। তো বন্ধুরা, আমরা একটু সামনে দেখি কি কি আছে পার্কের মধ্যে। আমরা যদি আপনাদের দেখাই, ওভারঅল এখানে অনেক কিছু আছে দেখার মতো, কিন্তু আমার কাছে একটু ভালো লাগতেছে না, কিরকম আনেজি আনেজি ফিল লাগতেছে। আর এখানে এখন কাজ চলতেছে মেবি। আহ অনেক গরম থাকার কারণে এখানে একটা ইয়ে আছে, গুহা আছে। তো এখানে ওরা জিরাফ আছে, এখানে একটা বাঘ আছে, আর একটা ঘোড়া আছে। আর ওভারঅল জায়গাটা অনেক সুন্দর। তোমাদের আমরা একটু সামনে দেখি কি কি আছে এই জায়গায়। আর ক্যামেরাম্যান না এখানে, বিজয় বলতেছে কি ক্যামেরাম্যান, এখানে ক্যামেরাম্যান কোথায় দিকে, এটা তো এত ফেমাস জায়গা না। তো আমাদের দেখায় যদি এখানে জায়গাটা অনেক সুন্দর বলতে গেলে। আর এখানে খাওয়ার জন্য আপনারা অনেক কিছু কিনতে পারবেন। সামথিং দেখাচ্ছে আপনাদেরকে ওভারঅল ভিউটা, কিন্তু এখানে ওভারঅল কোনো কিছুই নেই বলতে গেলে। পার্কটা মোটামুটি বড় আছে। তো আপনারা সকলে দেখুন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লেকটা অনেক বড়। অনেক বড় বলতে কি, একটা ছোট। তো আমরা লেকের আশেপাশে হাঁটার জায়গা করে দিয়েছে, সেজন্য হাঁটতেছি লেকের আশেপাশে আমি আর বিজয়। তো আসার ফিলিংসটা তো নেই বলতে গেলে চলে, কিন্তু আশেপাশে যে পরিবেশটা, এটা সিম্পল বলতে গেলে সুন্দর, কিন্তু যেরকম চাচ্ছিলাম সেরকম হয় নাই। আমি মনে হচ্ছিলাম অনেক বড় একটি পার্ক, এরকম বড় না। বলতে গেলে কয়েকটা স্পোর্ট আছে, এটাই কয়েকটা জায়গার মধ্যে একটা লেক আছে এখানে, আর একটা কাঠের ব্রিজ আপনাদেরকে যেটা দেখালাম এটাই আছে। আর আশেপাশে কিছু জায়গা আছে এটাই। আহ আশেপাশে অনেক মানুষ থাকার কারণে একটু সাইডে এসে আমি ভিডিওটা করলাম, এখানে কেউ নেই। তবুও ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাতে পাচ্ছি, এবং আমি নিজে উপভোগ করতে পারছি। তো বন্ধুরা, চলুন ওভারঅল সবকিছু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, মূল কথা বলতে গেলে পার্কটা দেওয়া হয়েছে আমাদের জন্য না, যারা কাপল ওদের জন্য। আর এখানে বেশিরভাগ স্পোর্ট যেগুলো আছে এগুলো ছবি তোলার জন্য বেস্ট। আর এখানে একটু দেখা আপনাদেরকে, এখানে একটা পাথরের একটা ব্রিজ দিয়েছে, এটা দেখতে অনেক সুন্দর। পাথরের না, এটা ইটের দিয়েছে, চারপাশে পাথর বসিয়ে দিয়েছে। আর এখানে চারপাশ যদি দেখেন, এখানে ফুলের বাগান আছে। আর এখানে মাটির উপর একটা ছোট্ট একটা চনের ঘর দিয়েছে। চনের ঘরগুলো দেখতে আমার থেকে অনেক ভালো লাগে বলতে গেলে। আজ থেকে প্রায় 100 বছর আগে, বলতে গেলে না 100 না 50 বছর আগেও এসব চনের ঘর ছিল গ্রামের এদিকে। শহরের দিকে তো ছিল না বলতে গেলে, ওইখানে বড় বড় বিল্ডিং আছে এটাই। আর এখানে ছবি তোলার জন্য একটা ইয়ে দিয়েছে। বলতে গেলে সব ছবি তোলার জন্য, মানে আপনারা যে ন্যাচারাল কিছু উপভোগ করবেন এরকম কোনো কিছুই নাই। তো এটা আশেপাশের প্রাকৃতিক যে পরিবেশটা, এরকম পাবেন না কিছু। শুধু পাবেন একটা জিনিস, ওইটা হলো অনেক গরম পাবেন, মানে হট টেম্পারেচারটা পাবেন বেশি। যদি আমরা যে সময় এসেছি এই সময় আসলে, মূল কথা এটাই, আর কোনো কিছুই না ভাই। এখানে আসবেন, ঘুরবেন ফিরবেন খাবেন, এটাই, আর এনজয় করবেন এই প্লেসটা। তো বন্ধুরা, আর কিছুই দেখাবো না। তো আপনারা একটা সিনেমেটিক শট এনজয় করুন, আশা করি ভালো লাগবে।
সো ভিউয়ার্স, আমি এই পর্যন্ত যে গার্ডেনটি দেখালাম আপনাদেরকে, এই গার্ডেনটির নাম হলো মূলত শিরিন পার্ক, অনেকে বলতেছে গ্রিন পার্ক। আর মূলত এই পার্কটির নাম হলো শিরিন পার্ক, আপনারা এটা প্রথমত মনে রাখবেন। তারপরে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো আপনারা বসুরহাট থেকে কিভাবে আসবেন। আমরা মূলত চরপরবর্তী থেকে এসেছিলাম, যেমন বসুরহাট কেন্দ্র থেকে এসেছিলাম। তো আপনারা যদি বসুরহাট থেকে আসতে চান তাহলে প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো বসুরহাট থেকে ডাইরেক্ট চলে আসবেন কবিরহাট 0 পয়েন্টে। আর এখানে ভাড়া পড়বে মাত্র 30 থেকে 40 টাকা। আমার মনে হয় ঈদ উপলক্ষে এখন 40 টাকা করে চলতেছে। তো যখন কবিরহাট 0 পয়েন্টে আসবেন, ওইখান থেকে একটা অটোরিকশা বা সিএনজি করে চলে আসতে পারবেন আপনারা এ পার্কে। ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা। তো টোটাল এখানে আসতে আপনাদের খরচ যাবে 80 টাকার মতো। তো 80 টাকা এখানে আসার পর আপনাদেরকে এখানে ঢুকতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে, আর টিকিটের ভাড়া হলো মাত্র 40 টাকা। তো আপনারা টোটাল 120 টাকা থেকে 130 টাকার মধ্যে আপনারা এই জায়গাটিতে চলে আসতে পারবেন। আর এই জায়গাটি দেখার মতো একটি জায়গা, সুন্দর একটি জায়গা। এখানে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে সবচেয়ে বেটার হবে। আর ফ্যামিলি নিয়ে আসলে আপনাদেরকে ছোট ছোটদের খেলার জন্য অনেক এখানে জিনিস আছে, আপনাদেরকে দেখাই। এটা হলো একটা গাড়ি। আর আপনারা ওভারঅল আমি যদি বলি, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা অবশ্যই উপভোগ করবেন। আর আপনারা এই ভিডিওটি এনজয় করুন। সো ভিউয়ার্স, আজকের এই ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো বন্ধুরা, ইনশাল্লাহ দেখা হবে কোনো নেক্সট একটা ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।